দীর্ঘ ১৭ বছর পর মানুষ ফিরে পেতে যাচ্ছে ভোটাধিকার। তাই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ভোটারদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী সহিংসতা ঠেকানো গেলে এবার সর্বাধিক সংখ্যক ভোটার উপস্থিত থাকবে কেন্দ্রে। রাজধানীর আজিমপুরে দীর্ঘদিন চায়ের দোকান চালান স্বপন মিয়া। তিনি চাঁদপুর ৩ আসনের ভোটার। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। ভোট দিতে যাবেন বাড়িতে। গত ১৭ বছর আমরা ভোট দিতে পারি না, ভোট কেন্দ্রে যাইতে পারি না। এবার আল্লাহ যদি বাঁচায় ফেব্রুয়ারির ১২ তারিখ ভোট দেবো। ভোটাররা বলছেন, স্বৈর শাসনের সময় ৩টি নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আড্ডার বড় আলোচনা ভোট। আমরা জাতীয় নির্বাচন থেকে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন পর্যন্ত আমরা কোনো ভোট দিতে পারি নাই, এবং ভোট দেওয়ার জন্য দেশে গেলে বলতো তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে। আমরা ভোট দিতে যাব, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। যদি ভালোভাবে দিতে পারি, এটাই প্রত্যাশা আমাদের। রাজধানীতে সারা দেশের ভোটাররাই থাকে। তারা বলছেন, আগামীতে যারাই নির্বাচিত হবেন ঐক্যবদ্ধ দেশ গড়তে সবচেয়ে বেশি জোর দেবেন। ১২ তারিখে ভোট, আমি দুদিন আগে দেশে যাবো, যাই আবার ভোট দিব। মনের ভিতরে আনন্দ লাগতেছে যে দীর্ঘদিন পর আমরা ভোট দিতে যাব। নিজের ভোট এবার নিজে পছন্দ দিতে পারবো। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী সহিংসতায় ঠেকানো গেলে এবার কেন্দ্রগুলোতে সর্বাধিক সংখ্যক ভোটার উপস্থিতি থাকবে। আর এটি নিশ্চিতে একদিকে যেমন প্রশাসনকে কার্যকর থাকতে হবে, সেই সঙ্গে প্রার্থীদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের পরিবেশ স্থিতিশীল রাখতে হবে এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে, নইলে দেশ চরম সংকটের মুখে পড়বে। বেশি বেশি করে তাকে বলা যে আপনি কিন্তু ভোট কেন্দ্রে আসেন, আমরা সরকার কিন্তু ভোট কেন্দ্রে সেফটি দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, আমার একটা প্রতিনিধিত্ব আছে, আপনি যদি আসেন তাহলে আমাদের জন্য ভালো হয়। এবার নির্বাচনে ভোটের ফল নির্ধারণ করবে তরুণ ভোটাররা। তাই ইশতেহারে তরুণদের যারা আকৃষ্ট করতে পারবে সেই প্রার্থীরা ভোটের মাঠে এগিয়ে থাকবেন বলছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।